এই কুরআনুল কারীমটা এত দামি, এত মর্যাদাবান। আমি আল্লাহ এই কুরআনুল কারীমটাকে আসমানকে দিতে চেয়েছিলাম। এর মানুষ ভালো করে বুঝবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় আসমানকে দিতে চেয়েছিলাম, আসমানকে গ্রহণ করে না। জমিনকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, কুরআনুল কারীমকে জমিনও গ্রহণ করতে চায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় পর্বত জানায় দে না না, আমরা এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। गर তুমি খাহি মুসলমা জিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়া রান্নাঘর পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো একটা বিষয় নাই, একটা বস্তু নাই যেই বিষয়বস্তুটা কুরআনুল কারীম সমাধান দেয় না। وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جڑے لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জলফাই দারুদ তাহফিজ হযরত আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সভাপতি সাহেব সম্মুখপানে উপবিষ্ট আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলের শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মঞ্চে উপবিষ্ট আছেন সারা কওমে আলমের সারাতে ও মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সর্বোপরি শুকর গুজার করছি মহান রব্বে করিমের দরবারে যে মহান রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় আমাকে আপনাকে কিছু সময়ের জন্য কবুল আর মঞ্জুর করেছেন দ্বীনি জলসায় মজমায় আসা বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সমস্বরে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা মনে হয় বেজার, তাহলে এই অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলি, সব দেখা যায় মেলার ভিতরে বসে রয়েছে। এই এলাকার কি মা বাপ নাই নাকি? নাই মনে হয়, কারণ থাকলে তো মাহফিল এখানে মেলা বসতে দেওয়া হইতো। মাহফিল হবে বছরে একবার, মেলা তো প্রত্যেক দিনই হয়। বাজার মেলা না, প্রত্যেক দিন হয়, সকাল সন্ধ্যা দুপুর 24 ঘন্টা হচ্ছে। এখানে আবার মেলা বসেইছেন, তো মানুষ তো যাবেই। যদি মা বাপ থাকতো তাহলে এটা বসতে দিত নাকি? দিত নাকি? দিত না। আর আমরাও কেমন জানি দিন দিন পথ হারা হয়ে যাচ্ছে। এটার জন্য মনে হয় আমরা উলামায়ে কেরামই দায়ী, কারণ আমরা সঠিকভাবে হক কথা বলতে পারি না চাকরির ভয়ে। চাকরি জানি কখন জানি ছুটে যায়। হ্যাঁ, এক নাই, হ্যাঁ এক নাই, এক নাই, ঐক্যতা নাই। ঐক্যতা কি করে আসবে ভাই? মাদ্রাসার কমিটিকে আমি না আপনি? আপনি না? মসজিদ কমিটি আপনি না? তাই এই এলাকার মা বাপকে ইমাম আলেম বলতে পারবে এটা বন্ধ করো, কিন্তু ইমাম গিয়ে জোরাজুরি করতে পারবে না। যদি জোরাজুরি করা তার হক, সেখানের নেতা। ইমাম মানে নেতা, এটা তো আমরা মুখে মুখে বলি, প্রকৃতপক্ষে বাস্তবে তো আমরা রূপ দেই না। যদি নেতাই মানতো, ইমামের জবান দিয়ে কথা বের হবে, মাহফিল হবে এই জায়গার ভিতরে,
তুমি মাহফিল শোনো আর না শোনো, মেলা এখানে বসতে পারবে না। কারণ মাহফিল শোনা ভাই, শুনলে সব, না শুনলে গুনাহ নাই। এই জন্য বললাম যে মাহফিল তুমি শুনলে শোনো, না শুনলে কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গার ভিতরে মেলা বসতে পারবে না। যদি ওই যে বললেন ঐক্যতা থাকতো, কমিটি ভালো হইতো, জোরদার হইতো, তাহলে বসতে দিত না। ঐক্যতা নিয়ে আসতে হবে ভাই, এখনো সময় আছে, এটাকে বাদ দিন। এই মেলা ছেলা বাদ দিয়ে কোরআনের আওয়াজ শুনতে আসুন, না হয় গিয়ে ঘুমান, অনেক কাজে লাগবে, ঠিক কি না? আমি সংক্ষিপ্ত সময় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা থাকবেন তো? যে সমস্ত মানুষ আছেন এই সমস্ত মানুষ হলে চলবে, আর কারো লাগবে না, আর কারো লাগবে না। যদি দিল দিয়ে মন দিয়ে আমি আপনি বলি এবং শুনি, এতটুকুই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কুরআনুল কারীম কয় পারা? কথা কয় না, কথা কয় না? 30 পারা। এই 30 পারা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন কোন বিষয়বস্তু আছে যেই বস্তুটা, এই বিষয়টা এই কোরআনের ভিতরে নাই, বা এই কুরআনুল কারীম সমাধান দেয় না? সমাধান দেয় কে? আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত কুরআনুল কারীম সমাধান দেয়, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো একটা বিষয় নাই, একটা বস্তু নাই যেই বিষয়বস্তুটা কুরআনুল কারীম সমাধান দেয় না। অর্থাৎ কুরআন এমন বিষয়, এমন বস্তু, কমপ্লিট, একেবারে পরিপূর্ণ নাকি অপূর্ণ? হ্যাঁ, কুরআনুল কারীমের ভিতরে আওয়াজ দিয়ে বলবেন নামাজের কথা আছে না নাই, রোজার কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই, হজের কথা আছে না নাই, ডাকাতি আর চুরির কথা আছে না নাই, সব বিষয় আছে। পৃথিবীর এমন কোনো বিষয় বস্তু নাই যেইটা কুরআনুল কারীমের ভিতরে নাই। শুধু একটা বিষয় নাই, যার নাম রাজনীতি। বুঝেন না? সব মাথার উপরে যাচ্ছে, হুজুরে কি কয়? শুধু এই বিষয়টা কুরআন সমাধান দেয় না, কথা কয় না। সময় তো নাই, বলতে পারবো না, শুধু বলে যায়। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তরজমাটা মসজিদের ইমাম সাহেব থেকে জেনে নেবেন, বা বাংলায় কুরআনুল কারীম পাওয়া যায়, পরিচিত আয়াত, পরিচিত সূরা, এমন কোন মানুষ নেই যাকে বললে চিনিয়ে দেবে না। এরে বন্ধু, পৃথিবীর এমন কোন বিষয়বস্তু না যেটা কুরআনুল কারীম সমাধান দেয় না। যারা বলবে রাজনীতির কথা কুরআনের ভিতরে না, রাজনীতির সাথে কুরআনের সাথে সম্পর্ক নাই, স্পষ্ট কথা হচ্ছে ওর ঈমানের ভিতরে দুর্বলতা। কারণ কিসের জন্য? আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে বসে রাজনীতি করেছেন। জীবনের প্রথম শুনলেন নাকি? হ্যাঁ, মসজিদে নববীর ভিতরে বসে বসে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করেছে। আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবু বকর মসনদের ভিতরে বসে যায়, আবু বকর মসনদ থেকে সরে যায়, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে চলে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীটাকে অর্ধ জাহানের বাদশা ছিল, ঠিক কিনা? ওমর
সুস্থ রাজনীতি করেছিল। হা 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 বন্ধু আমার, তুমি ঠিকই বলেছো, রাজনীতির কথা কোরআনুল কারীমের ভিতরে নাই। হা হা, তোমার কথা অবশ্যই অবশ্যই ঠিক আছে, তুমি যেই রাজনীতি করো ওই রাজনীতির কথা কোরআনুল কারীমের ভিতরে নাই। তোমার রাজনীতি শিখায় তোমাকে অন্যের মাল লুণ্ঠন করে কেমন করে খাইবা, অন্যের মাল থেকে কেমন করে করে নিজের পেটের ভিতরে ঢুকাইবা। এই রিক্সাওয়ালা বলো আর অটোওয়ালা বলো, প্রতিনিয়তই তো এমপি মন্ত্রীদের হাতে 50 টাকা 20 টাকা করে করে ঢোকে। বুঝেন না মনে হয়? এটা হচ্ছে তাদের রাজনীতি। আর কোরআনের রাজনীতি হচ্ছে আমার অট্টালিকা সম্পদ। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়, আম্মা জানের যত সম্পদ ছিল আমার পয়গম্বরকে দান করে দেয়, সুবহানাল্লাহ। আর পয়গম্বর প্রতিটা সম্পদ হিসাব করে করে রাষ্ট্রীয় কাজের ভিতরে ব্যয় করে দেয়, ইসলামের জন্য ব্যয় করে দেয়। বন্ধু আমার, বলতেছিলাম কোরআনুল কারীম এমন একটা বিষয় সব কিছুর সমাধান দেয়া দেয়। কোরআন যার সাথে লাইগা যায় ওর মর্যাদায় বাইরা যায়, ঠিক কিনা? কোরআনুল কারীমটা লেগেছে তো একজন হাফেজে কোরআনের সাথে, একজন সাধারণ মানুষের সাথে। ছোট্ট কাল থেকে কোরআনুল কারীমটা পড়তেছে 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 আর বড় হইতেছে, প্রতিনিয়ত সবক দিতেছে, সাত সবক দিতেছে, আমুকটা দিতেছে। যেই দিন কোরআনুল কারীমটা শেষ হয়ে যায় ওই দিনই তো পৃথিবীর ময়দানে হাজারো মানুষের সামনে তার মাথার ভিতরে মুকুট পরা দেওয়া হয়, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজি কোরআনের মর্যাদা কেমন পয়গম্বর জানায় দেয়। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলতে দেখবেন, ইয়াকুলু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। পয়গম্বর বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ওই তারতিলের সহিত পড়ো যেই তারতিলের সহিত দুনিয়ার জমিনে কোরআনুল কারীমটা প্রতিনিয়ত পড়তা। আজকে হাশরের ময়দানে কোরআনুল কারীমটা পড়তে থাক পড়তে থাক পড়তে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমার মাকসাদ তো সেই জায়গার ভিতরে হয়ে যাবে, তোমার স্থান তো সেইখানে হয়ে যাবে, তোমার হাফেজে কোরআনের তেলাওয়াত যেই জায়গার ভিতরে থেমে যাবে। আওয়াজ দিয়ে কোন আর আওয়াজ দিয়ে কোন আর আওয়াজ দিয়ে কোন। খারাপ লাগেনি? কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হাফেজে কোরআনের মর্যাদা দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি পরিমাণ মর্যাদা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিবেন ওই দিনে আমাদের বুঝে আসবে। আমি আপনাকে বলে বলে বুঝানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া দিয়া যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই বলতে পারবো, এর বেশি বলতে পারবো না, ঠিক কিনা? তাদের মর্যাদা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে। এরে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিরাই তো ওরা যাদের ভিতরে কোরআনুল কারীম রয়েছে, ঠিক কিনা? যারা নিজেরা ইলমে দ্বীন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। পয়গম্বরের হাদিসের মাধ্যমে জানতে পারলাম পৃথিবীর জমিনের ভিতরে এরাই সর্বোত্তম মানব সন্তান, ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে ওলামা
উলামায়ে কেরামের চাইতে এই পরিমাণ মূল্যবান যাররা থেকে যাররা পরিমাণ একজন আদনা মানুষের হতে পারে না। আলেমের সারা রাত্র ঘুম, আর একজন আবেদ আল্লাহর ওলি সারা রাত্র ইবাদত করবে, ইবাদত বন্দেগী করবে। আলেমের ঘুম পরিমাণ যেই পরিমাণ সওয়াব হয়েছে, ওই যে আবেদ ব্যক্তি সারা রাত্র ইবাদত বন্দেগী করেছে, আলেমের ঘুমের সমান হতে পারবে না। বুঝতেছেন তো? একজন আলেমের মর্যাদা এমন, সারা রাত্র আপনি সেজদায় পড়ে থাকবেন, আর একজন আলেম এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়বে বা পড়াবে, আলেমের ঘুমে যেই সওয়াব হয়েছে আপনার আমলনামায় এত সওয়াব হবে না। রাগ করলেন নাকি? রাগ করলেন হুজুর? তাহলে আমরা কি করলাম? আমরা কি করলাম মানে আপনাদের জন্য মাদ্রাসার দরজা খোলা। কি বুঝেন না? মনে হয় মাদ্রাসার দরজা খোলা না, নেমে যান না। তাবলীগ বলেন, যেখানেই বলেন মাদ্রাসায় ভর্তি হয়ে যান না। তাবলীগের ভিতরে তো 6 মাস লাগায় দেন, 1 বছর লাগায় দেন। আরে বন্ধু আমার, তাবলীগের বিরোধিতা করতেছি না, বুঝাবার জন্য বলতেছি। আরে বন্ধু, তাবলীগের ভিতরে গিয়ে 1 সাল লাগায় দেন, 2 সাল লাগায় দেন, 3 সাল লাগায় দেন, এমন সাথী আছে না? নাই? অবশ্যই অবশ্যই লাগাবেন। পূর্বেও লাগিয়েছেন, এখনো লাগাচ্ছেন, সামনেও লাগাবেন। কিন্তু মাগার কথা হচ্ছে, আমার এই জায়গার ভিতরে 3 বছর আপনি তাবলীগের ভিতরে সময় লাগাইছেন, 1টা বছর মাত্র মাদ্রাসায় ভর্তি হয়ে যান না, কুরআনুল কারীম একেবারে পাকা পোক্ত হয়ে যাবে। ভুল বললাম? হ্যাঁ, তাবলীগে গিয়েও অনেক কিছু শিক্ষা অর্জন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসার শিক্ষা আর তাবলীগের শিক্ষা এক না। যারা বলবে কুরআন শিক্ষার বয়স তো নাই, আমি বলবো ডাহা, মিথ্যা কথা। সমস্যা হুজুর? ডাহা, মিথ্যা কথা। আপনি তাবলীগে গিয়ে সময় দিতে পারছেন, ওখানে গিয়ে শিখতেছেন, শিখাচ্ছেন না। কি করছেন? শিখতেছেন, শিখাচ্ছেন না। তাহলে মাদ্রাসায় যান। কথা মনে হয় বুঝেন নাই, কথা মনে হয় বুঝেন নাই। যেখানে খরচ, ওখানে যেই খরচ, এখানেও সেই খরচ, বরঞ্চ আরো কম লাগবে। শুধু তাই নয়, কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবা, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের কাতারে নিয়ে যাবে, ঠিক কিনা? অর্থাৎ বন্ধু আমার, আলেম হইলে পৃথিবীর জমিনের ভিতরেও লাভ, আখিরাতের জিন্দেগির ভিতরেও লাভ, নাকি লস? এরে বন্ধু, আজকে কোরআনের আওয়াজ নাই বলে তো এই জায়গার ভিতরে মেলা হইতেছে, মেলার ভিতরে ঘুরতেছি ফিরতেছি, যা মনে চায় তা করতেছি। আজকে কোরআনের শিক্ষা যদি থাকতো, কোরআনের মহব্বত দিলের ভিতরে যদি থাকতো, তাহলে বন্ধুরা এমন ভাবে ঘোরাফেরা করতে পারতো না। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা এমন একটা দামি কুরআন, এই কুরআনুল কারীমটা এত দামি, এত মর্যাদাবান, আমি আল্লাহ এই কুরআনুল কারীমটাকে আসমানকে দিতে চেয়েছিলাম। এরে মানুষ, ভালো করে বুঝবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আসমানকে দিতে চেয়েছিলাম, আসমানকে গ্রহণ করে না, জমিনকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, কুরআনুল কারীমকে জমিনও গ্রহণ করতে চায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় পর্বত জানায় দে না, না, আমরা এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا।
লা আল্লাহু আকবার গর তুমি খাহি মসলমাজিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে জানায় দে এর পৃথিবীর মানুষ ভালো করে করে বুঝবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটাকে আসমানকে দিয়েছিলাম আসমান গ্রহণ করে না জমিনকেও দিতে চেয়েছিলাম জমিনও গ্রহণ করে না পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম পাহাড় পর্বতও গ্রহণ করে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার আপনার চাইতে জমিন মনে হয় দুর্বল কথা বুঝতেছেন না জমিনটা কি দুর্বল না না জমিন দুর্বল না আসমানও দুর্বল নয় পাহাড়ও দুর্বল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাহাড় পর্বতের জানায় দেয় ও গো আল্লাহ যেমনে আসি তেমনি আসি অনেক ভালো আছি কোরআনের ভার সহ্য করতে পারবো না আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো ওয়া হামালাহাল ইনসান মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো মানুষ কেমন কেমন জানো জানো ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহু আকবার মানুষ এই কিতাবকে গ্রহণ করলো মাগার মানুষের মতো অজ্ঞ মানুষের মতো দুর্বল মানুষের মতো মূর্খ অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই না এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কুরআনুল কারীমটাকে নাজিল কইরা দিলাম সুবহানাল্লাহ এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড় পর্বতের উপর কুরআনুল কারীমটাকে নাজিল কইরা দিতাম তুমি দেখতা একেবারে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত সুবহানাল্লাহ লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটাকে যদি পাহাড়ের উপর নাজিল কইরা দেখতাম এর মানুষ তোমরা সদকি তাকা দেখতা পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় এইবার সহ্য করতে পারতো না মানুষ দুর্বল হওয়ার পর মানুষের উপরে এত ভারী একটা কিতাব এত ওজনওয়ালা একটা কিতাব এত মর্যাদাবান একটা কিতাবুল কুরআনুল কারীম মানুষের উপর নাজিল কইরা দিলাম মাগার মানুষ সহজেই গ্রহণ করে নে কথা হচ্ছে মানুষ কি এর আমানত হেফাজতকারী হিসাবে গ্রহণ করে তা রক্ষা করতে পারবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এর আগে একটা উদাহরণ দিয়ে দেই পৃথিবীর জমিনে তুমি আমি যেই দিন দুনিয়ার জমিনে এসেছিলাম এখনো আপনাদের গ্রামগঞ্জে দেখবেন সন্ধ্যা যখন গনিয়ে আসে বাবা যখন বাজার থেকে বা আত্মীয় স্বজনরা যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা হয় হাতের ভিতরে ব্যাগ নিয়ে দেওয়া হয় ছোট সন্তানটা ছোট নাতিটা বা ছোট ছেলেটা ছোট মেয়েটা দৌড়াইয়া দৌড়াইয়া বাবার হাত থেকে ব্যাগটা নিতে চায় বাড়ি থেকে মায়ে জানায় দেয় ব্যাগ কিন্তু ওর হাতে দিবে না ও কিন্তু ফেলা দিবে নষ্ট করে ফেলবে ঠিক কিনা বলে কি বলে না বলে না বলে বলে বাবা জানা দেয় চিন্তার কোনো কারণ নয় তুমিও যদি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো আমার সন্তানের উপর কুরআনুল কারীম আমার সন্তানের উপর 10 কেজি ওজনের ব্যাগটা তার মাথার উপরে দিয়ে দিলাম মাগার চিন্তার কোনো কারণ নাই যদিও দেখতেছো তার মাথার উপরে ব্যাগটা পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন
পুশতে কুরআন কালামে হক শনাস রুনুমায়ে রব্বে নসআ মুদবনস হরফে হরফশ রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী আয়ে কে মন্না জীবা কুরআনে আজিম তাকু জাদর উজরামি বাসি মুকিম আল্লাহু আকবার যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্বভর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ ঠিক কিনা তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ ছাপায় আসমানি কুরআন বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কি সমস্যা ভাই এমন করতেছেন কেন আরে আপনার এটাতে দিতে পারতেছেন না বুঝতেছে আমার জান ছুটে যেতেছে যেমন আছে যেমন রাখেন সমস্যা নেই তো আমি তো আপনারা কিছু বলি নাই আপনার মাল আছে কিন্তু মনে হয় সেটিং করতে পারতেছেন না আপনার পর্যাপ্ত পরিমাণ মাল আছে ভালো মাল আছে আমার কথা বলতে কি পরিমাণ কষ্ট যে আপনার যদি বেশি গেলে বুঝতেছেন তারপরে যেমন আছে এমন রাখেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কুরআনুল কারীমের হেফাজতকারী সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে কর না আল্লাহ দে রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানি না আল্লাহ কি জানেন না আল্লাহ জানে এরপরেও দুর্বল মানুষের উপর কুরআনুল কারীমটা নাযিল কইরা দেয় মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বাহ্যিক দৃষ্টিতেও দেখতেছো কুরআনুল কারীমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর নাযিল কইরা দিলাম মাগার এর পরিপূর্ণ ভার আমি আল্লাহর হাতে রেখে দিলাম ঠিক কিনা যার জন্যই দেখো না বছর যায় দিন আসে দেই দল ক্ষমতার ভিতরে দেয় ওই দলই সংসদের ভিতরে গিয়া কয় বিসমিল্লাহ থাকবে না বুঝতেছেন না বুঝেন নাই সংসদে যাইতে পারলেই কই বিসমিল্লাহ রাখবো না কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে মাহফিল বন্ধ করে দিতে হবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মসজিদ বন্ধ করে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেমন করে করে বন্ধ করবা আমাদের উলামায়ে কেরামদেরকে 17 বছর পর্যন্ত কম জ্বালায় না কম জ্বালাইছে আমার এই মাথার ভিতরে পিস্তল দিয়ে বাড়ি দিছে বন্ধু রাস্তার ভিতরে শুয়ে ফেলেছে 2021 সাল স্পষ্ট আকারে মনে আছে পিস্তল দিয়ে যেই দিন থেকে মাথার ভিতরে বাড়ি খেয়েছি ওই দিন থেকে আগেরটা পরে নিয়ে যাই পরেরটা অনেক সময় আগে নিয়ে যায় কেমন জেলে ঘোলা ডোয়া যায় এরে বন্ধু আমার এরপরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোরআনের হক কথা থেকে বিন্দু জাররা পরিমাণ বিরত রাখতে পারে না ওরে বন্ধু আমার বেশি কিছু বলবো না কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করতে শোনা কোরআনুল কারীম নিয়ে বেশি হিংসা করতে শোনা কোরআনের সাথে যারাই সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায় হাসিনার চাইতে বড় উদাহরণ পৃথিবীতে আর হইতে পারে না হ্যাঁ একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে ভাই রাষ্ট্রীয় সম্পদ সবাই মাইরা খাইছে
যেই দল ক্ষমতায় গেছে ওই দলেই খেয়েছে, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করেছে এদের অধপতন হয়েছে, এদের অধপতন হয়েছে। অন্য অন্য রাষ্ট্রগুলাতে দেখেন না কি অবস্থা, আর বাংলাদেশের মতো এমন নির্মম ইতিহাস পৃথিবীর ইতিহাসের ভিতরে নজিরবিহীন। একেবারে সংসদের ভিতরে যেই 300 থেকে 350 কি বলে সংসদ সদস্য সব একসাথে উধাও। একমাত্র কারণ কি? কোরআনের বিরোধিতা করেছে। ভাই আপনি আমি গ্রামগঞ্জের মানুষ বোঝাবার জন্য বলতেছি, রাগ করেন আর যাই করেন বলতে হবে। আপনারা বলেন কি হুজুর উনি কোরআনের বিরোধিতা করেছে, মসজিদ ভেঙেছে, মসজিদ তো 500 করে দিয়েছে, বুঝেন না মনে হয়? আমার কথা হচ্ছে মসজিদ 500 করে দিয়েছে ওনার বাবার টাকায়, বাংলাদেশের টাকায়। আপনারা তো জানেন না, বাহিরের সংস্থা থেকে টাকা এসেছে। আর একটা মসজিদের জন্য এসেছে শুনেছি 9 থেকে 10 কোটি টাকা। মসজিদে মাত্র ব্যয় হয়েছে 3 কোটি টাকা, বাকি 7 কোটি গেল কই? হ্যাঁ, কোরআনের বিরোধিতা হয় নাই? হ্যাঁ, কোরআনের জন্য আল্লাহর ঘর নির্মাণ হবে, সেখানেও মেরে খেয়েছে। আপনাদেরকে তো শুধু কলা দিয়া বুঝ দিয়া দেয়। বন্ধু আমার ফাঁসির কাস্টে ওরে তো পরে ঝুলাইতে হবে। বন্ধু আমার ও তো দেশের বাইরে আছে, দেশ ঠিক না হওয়ার আগ পর্যন্ত তো দেশের ভিতরে আসবেই না। দেশের ভিতরে যারা জেলখানার ভিতরে, যেই সমস্ত খুনিরা এখনো পর্যন্ত জেলখানায় আবদ্ধ, ওদেরকে আগে ফাঁসি দেওয়ার দরকার। তাহলে জাতি শিক্ষা পাবে, অন্যথায় শিক্ষা পাবে না। না হয় পুনরায় আগে সামনে আবারও মানুষের বিরোধিতা করবেই করবেই, মাদ্রাসার বিরোধিতা করবেই করবেই। সমস্যা সমস্যা হ্যাঁ, কথা বলতেছেন দেখতেছেন না, আমার তো ডিস্টার্ব হয়। সমস্যা হলে বলেন, শেষ করে দিই। আমার কথা কি অবস্থা? হ্যাঁ, এটা কি জ্ঞান বাড়ার কথা না? মাদ্রাসার বাড়ার কথা না? ইমান বাড়ার কথা না? ইমান বাড়ার কথা না? যদি বলেন শেষ করে দিব, কোনো সমস্যা নেই। ইমান তাজা হবে ভাই। সারা জীবন কবরের আলোচনা তো শুনেছেন, শুনেছেন না? কবরের ভিতরে যাওয়ার পর সাপ কামড়াবে, বিচ্ছু কামড়াবে, মাগার সাপ যে কামড়াবে, সাপের কামড় থেকে বাঁচার জন্য যে ইমান হেফাজত করার, ওই ওয়াজ শুনলেন না, ওই ওয়াজ শুনলেন না। যার জন্য শুরুতেই বলেছি কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নেই যেই বিষয় কোরআনুল কারীম আমাকে শিক্ষা দেয় না। বিষয় এমন বিষয় পাবেন না, আপনি কোন দিকে যাবেন? বলতেছিলাম কোরআনের বিরোধিতা যারাই করবে তারাই ধ্বংস। কারণ কিসের জন্য? আল্লাহ পাক বলেন এই কোরআনের হেফাজতকারী তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনি তো চুনাপুটি। আবু জাহেল আমার চাইতে ক্ষমতাধর বেশি নাকি কম ছিল? আবু লাহাব কম ছিল নাকি বেশি ছিল? বেশি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর সুন্দর কথা বলতেছে প্রতিনিয়ত। আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বিমুখর হয়ে যায় সারা আরব কান্ট্রি। মুহাম্মাদের মতো যুবক আর আমাদের দেশের ভিতরে জন্ম নেয় নাই। বলছি কি বলে নাই? যার জন্য উপাধি হয়ে যায় আল আমিন। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দিকে ডাকতে থাকে, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকতে থাকে, এক পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনয়ন করার জন্য দাওয়াত দেয়া দেয়, ওই দিন থেকে আর মুহাম্মদ পৃথিবীর জমিনে ভালো সন্তান নাই। ঠিক তদ্রূপ ভাবে এত আনন্দ করে, এত আনন্দতার সহিত বক্তা দাওয়াত দিলাম, এত সম্মানের সহিত হুজুর আমাদের মসজিদের ভিতরে নিয়োগ দিলাম। এতদিন তো ভালোই চলতেছিল, এতদিন সুন্দর ওয়াজ করতেছিল, এত সুন্দর ওয়াজ হুজুর প্রত্যেক সপ্তাহে কান্না করাইতে করাইতে একেবারে মনে হয় সব গুনাহ একবারে মসজিদের ভিতরে রেখা ঘরের ভিতরে চলে গেলাম। হঠাৎ মাগার হুজুরের কি হয়ে যায়, আজকে দি হুজুরে সুদের কথা কয়, আজকে দি হুজুরে ঘুষের কথা কয়, আজকে দি হুজুরে জিহাদের কথা কয়। এরে বন্ধু আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবেই ভালো ছিল, যখন সুদের বিরুদ্ধে গেল, ঘুষের বিরুদ্ধে গেল, তখন আবু জাহেল জানা দেয়
না 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 না, এই মুহাম্মাদের ধর্মটা আর মানতে পারবো না। মুহাম্মদকে কেমন করে করে ধ্বংস করা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেওয়া হয় না, কোরআনের দাওয়াত দিতে দেওয়া হয় না, কোরআনুল কারীম পড়তেও দেওয়া হয় না। কেমন করে করে কোরআনুল কারীমটাকে ধ্বংস করবে। আবু লাহাব, আবু জাহেল, আকনা সবাই মিলে 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 পরামর্শ করে দিয়েছে মুহাম্মদ যেমন করে বাড়তেছে, মুহাম্মদ যেমন করে করে সামনের দিকে অগ্রসর হইতেছে, এমন ভাবে যদি চলতে থাকে মুহাম্মদের খোদার ধর্মটা তো উদ্দিন হয়ে যাবে, আমাদের ধর্মটা তো একেবারে দুলিশাদ হয়ে যাবে। অতএব মুহাম্মদ কারো কাছে দাওয়াত দিতে পারবে না, মুহাম্মদ কারো কাছে যাইতেও পারবে না, মুহাম্মদ কারোর সাথে কথা বলতে পারবে না। মুহাম্মদের সাথে কেউ যদি কথা বলতে যায়, মুহাম্মদের সাথে কেউ যদি দেখা করতে যায়, তাহলে জমিনের ভিতরে ওর বেঁচে থাকার কোনো অবস্থান থাকবে না। বুঝতেছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কাফের বেদিন নাস্তিকদের দিয়াও কোরআনকে রক্ষা করেন কি করেন না। যদি শেষ করতে পারি বুঝবেন, আল্লাহ পাক আবু জাহেলের মুক্তি দিয়াও কোরআনুল কারীমের পতাকা উড্ডীন করিয়েছিলেন। সুবহান, আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আবু জাহেল সবাই মিলে মিলে জানায় দে না 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 না, দাওয়াত দিতেই পারবা না। আমাদের স্বভাবজাত একটা স্বভাব আছে, যেই জিনিসটা করার জন্য আমাদেরকে নিষেধ করা হয় ওই জিনিসটাই আমরা বেশি বেশি করে থাকি না। এই দিক দিয়ে বললো যে মুহাম্মাদের কাছে যাইবা না, কিসের জন্য? মুহাম্মদ নতুন এক কিতাবের কথা বলে, কি যেন এক কবিতার মতো বলতে থাকে, নাউজুবিল্লাহ বলেন, কি যেন বলতে থাকে, তার কথা যেই শুনে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার দলের ভিতরে চলে যায়। অতএব মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এখন সমস্ত কাফেররা যারা সাধারণ লোক এরা জানা দেয় মুহাম্মদ কেমন ব্যক্তি, আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ কথা বললেই, মুহাম্মদের সাথে সাক্ষাৎ করলেই তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার কথাই বলতে থাকে। এরও তো দেখতে হয় এ কেমন পাগল, কারণ সবার কাছে বলে দিয়েছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। সবাই যায় 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 যায়, কেউ বন্ধ করতে পারে না। স্টিম রোলার চালু করে দেয়, আজকের পর থেকে যারা যাবে এরা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। আবু জাহেল, আখনাস মিলে মিলে সবাই মিলে মিলে ঘরের ভিতরে ঘুমানোর জন্য যায়। এই পাশ করতেছে ওই পাশ করতেছে, মাগার চোখের ভিতরে ঘুম আসতেছে না। কি রে কি ব্যাপার, কেন কেন রে ঘুম আসতেছে না? আবু জাহেল মনে মনে ভাবতেছে, প্রতিদিনই তো মুহাম্মাদের বাতিজার তেলাওয়াত শুনে শুনে আমি প্রতিদিনই তো ঘুমানোর জন্য চলে আসি, আজকে তো মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারি নাই, যার জন্য মনে হয় ঘুম চোখে আসে না। বুঝতেছি না, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আজকে ঘুম আসতেছে না। আবু লাহাব কি অবস্থা, ঘুম আসতেছে না। এই পাশ করতেছে ওই পাশ করতেছে, কি ব্যাপারে ঘুম আসতেছে না? মুহাম্মাদের তেলাওয়াত না শোনা পর্যন্ত ঘুম আসবে না। হঠাৎ আবু জাহেল বিছানা থেকে উঠে 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 চাদরটা নিয়া নিয়া ঘর থেকে বের হবে। উম্মে জামিলাও জানায় দেয়, এরে প্রাণের স্বামী, রাত্র এখন গভীর হয়ে গিয়েছে, তুমি এত রাত্রি কোন জায়গার ভিতরে যাইতেছ? আমাকে বলে যাও, না হয়ে যাইতে দিব না। আবু জাহেল এর যে অবস্থা, আবু লাহাবের কি অবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য বেকার। দেখেন না আপনাদের টাঙ্গাইলের শহরের ইমাম সাহেবের তেলাওয়াত যত সুন্দর, তার চাইতে বেশি সুন্দর ঢাকার ইমাম সাহেবের, ঠিক কিনা? বাইতুল মুকাররমের ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করতে থাকে শুনতেই মনে যায়। যারা বাইতুল্লাহে গিয়েছো, বাইতুল্লাহর ইমামরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন মনে হয় যেন কোরআনুল কারীমটা এই মাত্র নাজিল হইতেছে, ঠিক কিনা? আপনাদের টাঙ্গাইলের এই তো সন্তান তাকরিম কি সুন্দর তেলাওয়াত করে, মনে হয় যেন কোরআনুল কারীমটা মাত্রই নাজিল হইতেছে। হ্যাঁ, এত সুন্দর তেলাওয়াত
শুনলে শুধু শুনতে মনে যায়। আর আমার হাবিবে কিবরিয়া যার উপর কুরআনুল কারীমটা নাযিল হয়েছে, না জানি কুরআনের তেলাওয়াতটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ঈমান নিয়া কবরের ভিতরে যাইতে পারে, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত হাসরের ময়দানে শুনবো ইনশাআল্লাহ। কয় না শর্ত ঈমান নিয়া কবরের ভিতরে যাইতেছে। বন্ধু আমার বলতেছিলাম আবু জাহেল জানায় দে, না ঘুমাইতে যেতে পারবো না, তোমার কাছে বলতেও পারবো না, আমাকে ঘর থেকে বের হওয়ার জন্য অনুমতি দেয়া দাও। বিবি জানায় দে না বের হইতে পারবো না, এত রাত্রি কোন জায়গার ভিতরে যাইতেছো? আমি বিবিকে অবশ্যই জানায় যাইতেছো, অবশ্যই জানিয়ে যেতে হবে। স্বামীরা যদি রাত্রে বেলা ঘর থেকে বের হয়, এই জায়গার ভিতরে ওয়াজ যদি না হয়, ঘর থেকে বের হচ্ছেন, বের হওয়ার পর স্ত্রীরা জিজ্ঞাসা করবে কি করবে না? যদি না বলতে দেন সন্দেহ করবে না? কই যাও এত রাত্রে, কি কাজ, এত তোমার প্রয়োজন কি? আবু জাহেলের স্ত্রী একই কথা, আবু লাহাবের স্ত্রী একই কথা। মাগার স্ত্রী রুলার তো চতুর পার্শ্বে জারি করে এসেছে যে মুহাম্মাদের তেলাওয়াত মুহাম্মাদের কাছে যে যাবে ও দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। সাধারণভাবে তো আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। সিরাতের কিতাবের ভিতরে এমন করে উল্লেখ করা হয়, গরমকাল ছিল, কালটা ছিল গরমকাল, একটা না দুইটা চাদর বা কোমর মোড়া দিয়া ঘর থেকে বের হয়। হিন্দা জানা দে না যাইতে পারবে না, উম্মে জামিলাও জানা দেয় না যাইতে পারবে না। কোন জায়গার ভিতরে যাইতেছো? কয় না বলতেও পারবো না, যদি না বলো তোমাকে বের হইতে দেওয়া যাবে না। বলতে পারি কোনো সমস্যা নয়, মাগার শর্ত আছে একটা, এই কাবার কসম খেয়ে বলতে হবে, কারো কাছে বলতে পারবা না। কারণ যদি তোমরা মানুষের কাছে বইলা দাও, ওই মানুষের জুতার আমাদের গাল মোলাকাত করে ফেলবে, অতএব বলতে পারবো না। বলতে পারবো যদি কসম খেয়ে জানায় দাও। কারণ হচ্ছে মহিলাদের পেটের ভিতরে কোনো কথা হজম হয় না। আবু জাহেল বলে যে তোমাদের পেটের ভিতরে কথা থাকবে না, যেই কাজে হাত বাড়াচ্ছি ওই কাজের কথা যদি মানুষ জানে, জুতার বাড়ি যেগুলো নিচে পড়তো ওইগুলো উঠায় দিবে, অতএব বলা যাবে না। বলবো, কসম খেয়ে বলতে হবে। কি খেয়ে? কসম খেয়ে। কোন কসম? এই ঘর বাইতুল্লাহর কাবার কসম খাইতে হবে। কাবার কসম খেয়ে বলে দেয় যে কারো কাছে বলবো না। আবু লাহাব, আবু জাহেল সবাই মিলে জানা দেয় প্রাণের বিবি প্রতিনিয়তই তো মুহাম্মাদের তেলাওয়াত শুনে বাড়ির ভিতরে আইসা নিদ্রা যায়। আজকে কেন জানি ঘুম আসতেছে না, মুহাম্মাদের তেলাওয়াত তো শুনতে পারি না, যার জন্যই তেলাওয়াত শোনার জন্য বেকার হয়ে আছি। বিবিরাও জানা দেয় আমাদেরও তো একই অবস্থা। আমরা যত কিছুই বলি না কেন, মুহাম্মদ যখন তেলাওয়াত করি তার তেলাওয়াতটা এত মধুর মতো লাগে, এত মজা লাগে, মনে হয় কি যেন অমৃত সুধা পান করতেছি। চলো তোমাদের সাথে আমরা তেলাওয়াত শুনবারে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে আবু জাহেল তুই কুরআনুল কারীম শুনতে পারো না, তুই কুরআনুল কারীম দেখতে পারো না, আমার মুহাম্মদকে দেখতে পারো না, ইসলাম ধর্মটাকে তুমি গ্রহণ করতে চাও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফিট করে দিব তোমার চোখের পাতা গুলা একত্রিত করতে পারবা না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত না শুনবা। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে আসতেছে, সবার সাথে সাক্ষাৎ হয়ে যায়। হায়রে, এমন ভাবে যদি চলতে থাকে, মুহাম্মাদের তেলাওয়াত যদি প্রতিদিন আমরা শুনবার জন্য যাই, মানুষেরা যদি দেখে ফেলে, তাহলে আমাদের অবস্থা টাইট হয়ে যাবে না? এমন ভাবে যদি চলতে থাকে যে মুহাম্মাদের তেলাওয়াত প্রতিনিয়ত আমরা শুনতে যাই, আমরাই আবার নিষেধ করেছি মানুষদেরকে, আমরাই আবার শুনতে যাচ্ছি। মানুষ তো আর আমাদেরকে নেতা
বুঝেন নাই? মানবে নাকি? মানবে না, কি করা যায়? আবু জাহেল তো ছিল আবুল হিকাম। কি ছিল? কি ছিল? আবুল হিকাম, বুদ্ধির মাস্টার। তার জ্ঞান পরিপূর্ণ ছিল, তার জন্য নামই ছিল আবুল হিকাম। পরে না মনে করেন তার তুর ছিঁড়ে গেছে সবকিছু, এরপর উপাধি হয়েছে আবু জাহেল, যে মুরুখের বাবা আর কি। এরপর গিয়া দেখেন না বাংলার জমিনের ভিতরে ডাবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি নিতে 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 পরে কয় আসমান এমনি হয়েছে, জমিন এমনি হয়েছে, এমনি সব ধ্বংস হয়ে যাইব বলে। কি বলে না? বলে না? ওই একটা আছে না কি জানি, নিজুম মজুমদার, অনেক শিক্ষিত, বাংলা ইংরেজিতে অনেক শিক্ষিত, কিন্তু এর মাথার তার সব ছিড়ছে। কোরআন মানতে চায় না, ওলামায়ে কেরাম মানতে চায় না। কয়দিন পরে পরে আইসা এসে যদি একটা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়। আবু জাহেলও এরকম যখন হয়ে গেল তখন তার নাম কি হয়ে যায়? আবু জাহেল। এই আবু জাহেল এত শিক্ষিত, এই শিক্ষিত এবং আরেক শিক্ষিত কাব বিন আশরাফ। সুর ছাড়া কথাগুলো বলতেছি বুঝাবার জন্য, বুঝানোর জন্য। কাব বিন আশরাফ কে ছিল? কাব বিন আশরাফ ছিল তাওরাতের হাফেজ। কিসের হাফেজ? কয় তাওরাত কিতাবটা কতটুকু ছোট কিতাব, কয় এই কিতাবের ভিতরে সবচেয়ে ছোট যেই সূরাটা, ওই সূরার আয়াত সংখ্যা 1000। বাইত গিয়ে কইন সুবহানাল্লাহ। ওই পুরা কিতাবের হাফেজ ছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ আর আবু জাহেল কি ছিল? দুস্ত বন্ধু ছিল। আবু জাহেল কাব বিন আশরাফকে নিজ আপন বাড়িতে দাওয়াত দেন, দুস্ত আমার বাড়িতে আসো। কি ব্যাপার, আসতে বললা কেন? মুহাম্মদ যেমন করে বাড়তেছে আর মুহাম্মদের দিন দিন যেই প্রচার প্রসার হচ্ছে, মুহাম্মদের ধর্ম তো উদ্দিন হয়ে যাচ্ছে, মুহাম্মদকে কি করে দমানো যায় ওই বুদ্ধির জন্য তোমাকে ডেকে এনেছি। কিন্তু তোমাকে আর কাজ ধরে না। কাব বিন আশরাফের মাথায় কাজ ধরে না, আবু জাহেলেরও মাথায় কাজ করে না। সিরাতের কিতাবের ভিতরে জানায় দেওয়া হয়, কাবা চত্বরের ভিতরে ঘুরতেছে দুই দোস্ত মিলে মিলে। কাবা ঘরটা ঘুরতেছে, তওয়াফ করার মতো ঘুরতেছে। এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে ধরে ঘুরতেছে। হঠাৎ আবু জাহেল জানায় দেয়, এরে দোস্ত, তুমি তো অনেক বড় শিক্ষিত, তুমি তো তাওরাতের মতো বড় একটা কিতাবের হাফেজ। তোমার কাছে প্রশ্ন করতে যায়, তুমি সঠিক উত্তর দিবা? হ্যাঁ হ্যাঁ উত্তর দিব। কয় না না, কসম খেয়ে খেয়ে বলতে হবে সঠিক উত্তর দিবা, মাগার কারো কাছে বলতে পারবা না। সুবহানাল্লাহ। সঠিক উত্তর দিবা কিন্তু মাগার কারো কাছে বলতে পারবা না, এই কাবার কসম খেয়ে বলতে হবে। কি কথা এমন যে কথার জন্য এর কসম খাইতে হবে? দোস্ত, এমন কথা তো তুমি আমাকে কোনোদিন প্রশ্ন করো না। আবু জাহেল জানাতে, এই জন্যই তো তোমাকে ডেকে ডেকে এনেছি, তুমি যেই তো তাওরাতের মতো বড় একটা কিতাবের হাফেজ। এরে বন্ধু, তোমার কাছে আরজি জানাই, তোমার কাছে প্রশ্ন করতেছি, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কিতাবটা প্রতিনিয়ত পড়তে থাকে, তোমার কাছে জানবার জন্য চায় আসলে কি ওই কিতাবটা সত্য? আবু জাহেলের প্রশ্ন শুনে কাব বিন আশরাফ মুহূর্তের ভিতরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, পুরা শরীরটা ঘেমে যায়। আশেপাশে তাকায় দেখতেছে মানুষ আছে কিনা। মানুষ যদি শুনে একটা মাইরও নিচে পড়বে না। পড়বে নাকি? যে এত বড় প্রশ্ন যে মুহাম্মদ যে কিতাব পড়ে, কিতাব কি সত্য? মুহাম্মদ যে রাসূল, এটা কি আসলেই সত্য? মুহাম্মদের খোদা যে একজন, এটা কি সত্য? কাব বিন আশরাফ জানায় দেয়, আসলেই কি সত্য বলবো? হ্যাঁ সত্য বলবো। আমি এই ঘরের কসম খেয়ে খেয়ে বললাম, মুহাম্মদ যেই কিতাব পড়ে, মুহাম্মদ যে রাসূল, মুহাম্মদের খোদা যে একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাওরাতের এমন কোন পৃষ্ঠা নয় যেই পৃষ্ঠার ভিতরে মুহাম্মদের কথা নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সত্য, মুহাম্মদের যেই কিতাব পড়ে ওই কিতাব সত্য, মুহাম্মদের খোদাও সত্য। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ তো এশকের ভিতরে পড়ে কসম খেয়ে সত্য কথা বলে দিছে। সকালবেলা যদি আবু জাহেল সবাইরে কয় কাব বিন আশরাফ এই কথা কইছে, কি অবস্থাটা হবে?
কাব বিন আশরাফ তো কম বুদ্ধিমান না আর কম শিক্ষিত না। কাব বিন আশরাফ মাইকে চিবায় ফেলায় কয়, দোস্ত আমিও তোমার একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ। কি প্রশ্ন? তোমার আগে কসম খাইতে হবে, সত্য বলতে হবে। হ্যাঁ অবশ্যই সত্য বলবো। কিতাব বলে আবু জাহেল ওই দিন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে করে বলেছিল, এই কাবার কসম খেয়ে বলতেছি আমি তোমাকে সত্য কথা বলবো। কি কথা? মুহাম্মদ যে কিতাবটা পড়ে এটা কি আসলেই সত্য? তোমার কাছে কি মনে হয় মুহাম্মদ যে আল্লাহ তাআলার কথা বলে, মুহাম্মাদের খোদাও কি একজন? মুহাম্মদ কি আসলেই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর? এটা তোমার কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। আবু জাহেল কিতাব বলে ডাইন দিকে তাকায়, বাম দিকে তাকায়, কেউ শুনলে সমস্যা হয়ে যাবে। আবু জাহেল বলে, হ্যাঁ দোস্ত, আমি যেই ধর্মের, আমি যেই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছি, আমার বংশধারার এমন একজন লোক পাবে না যেই লোক শিক্ষিত না, অর্থাৎ অশিক্ষিত কোনো লোক ছিল না। আবু জাহেল কেমন শিক্ষিত ছিল? আরবিতে অনার্গল কথা বলতে পারতো এবং কবিতা লিখতে পারতো। সুবহানাল্লাহ। এমন শিক্ষিত আর জ্ঞানী ছিল। আবু জাহেল ওই দিন বলেছিল, দোস্ত জীবনে কম কবিতা লিখি নাই, আমার বাবা লেখছে, আমার দাদা লেখছে, আমার দাদার বাবা লেখছে, তার বাবা লেখছে, 14 গোষ্ঠী লিখে গিয়েছে। আজ অব্দি পর্যন্ত এত সুন্দর কবিতা আমার গোষ্ঠীর ভিতরে কেউ লিখতে পারে নাই। পৃথিবীতে এমন সুন্দর কবিতা হতে পারে না। আমার দিলে বিশ্বাস দেয় মুহাম্মদ যেই কিতাব পড়ে কিতাব সত্য, মুহাম্মদ আল্লাহর রাসূল সেই আল্লাহর রাসূলও সত্য, মুহাম্মদ যেই খোদার কথা বলে ওই খোদাও সত্য। সুবহানাল্লাহ। এই কথা সত্য। কথা শুনলো কে? আবু জাহেলের স্ত্রী। বলেছিলাম আল্লাহ পাক কাফেরদের দিয়েও কি করেন? হেফাজত করান। কথা শুনছে উম্মে জামিলা বা হিন্দা কথা শুনলো। হিন্দা যখন কথা শুনলো, আবু জাহেল দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পর দেখতেছে আমার স্বামী মুহাম্মদকে কোনোদিন মানে নাই, কিন্তু মানুষ যখন জিজ্ঞাসা করেছে, কাব বিন আশরাফের মতো ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছে মুহাম্মদ কি আসলেই সত্য, আমার স্বামীর জবান দিয়ে বের হয়েছে মুহাম্মদ সত্য। অর্থাৎ এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারি নাই, আমার স্বামীর জন্য স্বামী মার দিবে এই জন্য গ্রহণ করতে পারি নাই। আজ মুহাম্মদ আর দেরি করব না, আমার স্বামী নাই, এখনই আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের সন্তান আখনাসু গিয়া গিয়া জানে দে এর মুহাম্মদ বাবার ভয়ের কারণে, চাচাদের ভয়ের কারণে এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারি না। মাগার শুনেছি, দেখিছি, বিশ্বাসও করেছি তোমার ধর্মটাই সত্য। আর দেরি করতে চাই না, এখনই তোমার কালেমাটা পড়ায় দাও। হেফাজত হলো কি হলো না? হলো না? কাব বিন আশরাফ এবং আবু জাহেলের একটা কথাতে তারা বিশ্বাস স্থাপন করেছে, বুকের ভিতরে বিশ্বাস লালন পালন করেছে, কিন্তু ভয়ের জন্য মুসলমান হতে পারে নাই। ভয়ের জন্য হতে পারে নাই, মারা গিয়েছে, সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য বলেছিলাম ভাই বন্ধু, যতই বিরোধিতা করো না কেন, কোরআন সত্য, উলামায়ে কেরাম সত্য। কথা কয় না? কোরআন যেমন সত্য, উলামায়ে কেরাম সত্য। হ্যাঁ কথা আছে, উলামায়ে কেরাম কোন উলামায়ে কেরাম? যারা পেট পূজারি করে তারা না, কি না? যারা পেট পূজারি করে, শুরুতেই বলেছি, আপনারা একজন বলেছিলেন ঐক্য নাই। যারা হক কথা বলে না সমাজের ভিতরে, হক এর আওয়াজ মানুষকে শিক্ষা দেয় না, এদের কথা না, এদের কথা না। হক্কানি উলামায়ে কেরাম অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি থাকবে না? পারবেন ধ্বংস করতে? পারবেন? ক্ষমতা কি তাদের কম ছিল? আপনাদের পাশেই তো সরিষা বাড়ি না কি বলে, জামালপুর, টাকলা মুরাদ, কথা কয় না? বলছে না? বলে নাই এই দেশ নাকি ইসলামের জন্য স্বাধীন করা হয় নাই, কথা কয় না? আরে ভাই আপনাদের টাঙ্গাইলের সন্তান কি জানি নাম বলেন না? না কিসের লতিফ সিদ্দিকী? আরে আব্দুর রহমান ভাসানী,
মাওলানা আব্দুল হামিদ ভাসানী, আব্দুর রহমান আমার নামটা এই জায়গায় পেশ লাগে আর কি, আব্দুল হামিদ ভাসানী এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু আগে স্লোগান দেয় নাই, সর্বপ্রথম আপনাদের এই টাঙ্গাইলের মানুষ ভাসানী সাহেব সর্বপ্রথম এই দেশকে স্বাধীন করার জন্য স্লোগান দিয়েছিল। শুনবেন সেই কথা, শুনবেন। ইন্ডিয়াতে গিয়েছেন, দারুল উলুম দেওবন্দ গিয়েছেন, সাহারানপুর মাদ্রাসায় গিয়েছেন, হুজুর আমি কৃষকের দিলের ভিতরে কি করে ঢুকবো? সাহারানপুরের শিক্ষকেরা এই ভাসানী সাহেব রহমতুল্লাহি আলাইহি জানিয়ে দিয়েছিলেন, ভাসানী কৃষকের দিলের ভিতরে ঢুকতে যাও, পায়জামা খুলতে হবে, লুঙ্গি পরতে হবে। সুবহানাল্লাহ কয় না? এরপর থেকে আব্দুল হামিদ ভাসানী সাহেব আর কোনোদিন পায়জামা পরে নাই। ওখান থেকে সেই স্লোগান দিয়েছিলেন, এই দেশ পাকিস্তানি এই হানাদার বাহিনী থেকে রক্ষা করেই ছাড়বো। তার ভাষণ পেয়ে পেয়ে এরপর পিছন ধরে ধরে এরপর রহমত বরকত জব্বার আমাদের শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সবাই এরপরে এসেছেন। কিন্তু শুরু থেকে ভাসানী কি আলেম না? আলেম না। তুমি বললা কি টাকলা মুরাদ কয় ইসলাম নাকি এমনি এমনি আসে নাই, ইসলাম নাকি উড়ে এসেছে। ইসলামী লোকেরাই তো ওলামায়ে কেরাম এই দেশ স্বাধীন করেছে, ঠিক কি না? তোমরা যাদেরকে স্বাধীনতার ঘোষক বলো, মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানও আল্লামা আজিজুল হক সহ আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাদের পরামর্শ নিয়েছেন কেমন করে মাঠে ময়দানে কথা বলতে হবে।